হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে। আজকে আমি সামুদ্রিক মাছ তোমাদের রান্না করে দেখাবো। সমুদ্রের যে শাটিং মাছ, সেটাই আজকে আমি তোমাদের তেল ঝাল রান্না করে দেখাবো, একদম ঘরোয়াভাবে, গ্রাম্য পদ্ধতিতে, ঘরোয়া উপকরণ দিয়ে। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর শাটিং মাছের এই রেসিপিটা খাওয়ার পর আশা করি এই মাছ দিয়ে অন্য কোনো রেসিপি খেতে আর মন চাইবে না। তো চলো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকো, একটিও স্কিপ না করে, না হলে অনেক স্টেপ তোমরা মিস করে যাবে। তো প্রথমে এই যে আমি এখানে মাছগুলো নিয়েছি, এটা আমার মা কেটে দিচ্ছে মাছটা। আর মাছটা তোমাদের দেখিয়েও দিলাম কত বড় বড় মাছ, একদম তাজা তাজা সামুদ্রিক মাছগুলো। এখানে আমি মাছটা দুভাগ করে কেটে নিয়েছি, তোমরা চাইলে মাছটা গোটাও রাখতে পারো। এরপর মাছটা ধুয়ে নিয়েছি, একটা কলা পাতায় রেখেছি। এরপর আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এখানে স্বাদ মতো নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তোমরা কারা কারা এই মাছটাকে অন্য কোনো নামে চেনো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমরা কিন্তু এই মাছটাকে আর একটা নাম বলে থাকি, সেটা হলো পটল মাছ। আর যে কোনো মাছের বিভিন্ন ধরনের নাম থাকতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডাকে, কিন্তু মাছটা দেখেই তো চেনা যাচ্ছে যে এটা কি মাছ। তো এরপর আমি কি উপকরণ নিয়েছি তোমাদের দেখিয়ে দিই। পেঁয়াজ কুচি, সঙ্গে 4-5টা কাঁচা লঙ্কা, টমেটো কুচি, রসুন ছাড়িয়ে নিয়েছি। উপকরণগুলো একবার দেখিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, বেটে নেব, টমেটো বেটে নেব, রসুনটাও বেটে নেব, আর এখানে বেটেও নিয়েছি। আর কিছু অল্প পরিমাণে পেঁয়াজ আমি কুচি করেও রেখেছি। এরপর আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো একে একে ছেড়ে দিয়েছি। এখানে আমি সাদা তেলে মাছগুলো ভেজে নেব। প্রথমে আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। আমি বেশি মাছটা লাল লাল করে ভাজবো না, এপিট ওপিট একবারই ভেজে নেব। তাই এপিট ভালোভাবে একটু হয়ে গেলে উল্টে আমি ওপিটও একবার ভেজে নেব, তারপর আমি তুলে নেব। মাছটা প্রচুর নরম, তাই তোমরা যখন ভাজবে মাছটাকে একদম লো ফ্লেমে গ্যাসে রান্না করলে, আর যদি উনানে রান্না করো জালটা কম রেখে হালকাভাবে নেড়ে চেড়ে ভেজে নেবে। তো আমি এক পিঠ ও পিঠ পাল্টে একবারই ভেজে নিয়েছি। এরপর আমি তুলে নেব। মাছটা তেলে ভাজা পর্যন্ত একটু বেশি নরম থাকে, তেলে ভেজে নেওয়ার পর মাছটা একদম ঠিকঠাক হয়ে যায়। এরপর মাছটা আমি কড়াই থেকে তুলে নেব। আর তোমরা যখন মাছটা তুলবে একটু সাবধানে তুলবে, না হলে মাছটা ভেঙে যাবে। এরপর আমি সেই কড়াইয়ের মধ্যে সাদা তেলের মধ্যে অল্প সরষের তেল দিয়ে দিলাম। এরপর ফোড়নে আমি গোটা জিরে আর দারচিনি দুটো ভেঙে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমি এখানে দিয়েছি, আমি এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করছি, তোমরা চাইলে শুধু পেঁয়াজ বাটাই ব্যবহার করতে পারো। এরপর আমি বেটে রাখা রসুনটা দিয়ে দিয়েছি, তারপর ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তার সঙ্গে আমি 4-5টা মতো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম। এরপর আমি সবগুলো একসঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব, যতক্ষণ না একটা গোল্ডেন কালার আসছে ততক্ষণ আমি ভেজে নেওয়ার পর মশলা থেকে অল্প তেল ছেড়ে দিলে আমি একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তোমরা তোমাদের পরিমাণ মতো লঙ্কা হলুদটা দিয়ে দেবে, আর লঙ্কাটা তোমরা দেখে দেবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই গুঁড়ো লঙ্কাটা কমই দিলাম। এর মধ্যে আমি স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি, কিন্তু ভিডিওটা মনে হয় কেটে গেছে, আমি কোথায় দেখতেও পাচ্ছি না। তো তোমরাও তোমাদের মতো লবণটা দিয়ে দেবে। এরপর আমি যে টমেটোটা বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিয়েছি। তারপর আমি ভালোভাবে একটু নেড়ে নিয়েছি। তারপর এখানে আমি কালারের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমার কাছে ছিল বলে দিয়ে দিয়েছি, না থাকলে নাও দিতে পারো। এরপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তারপর অল্প আমি জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তারপর এই মশলাটাও থেকেও যখন লাল লাল হয়ে আসবে, তেল ছেড়ে দিবে, আমি একে একে মাছগুলো দিয়ে দিলাম। এরপর মাছ দেওয়ার পর আমি একটু জাস্ট নেড়ে নেবো, বেশি নাড়বো না, তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এরপর একটু নাড়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু অল্প পরিমাণেই দেবো, কারণ এই তরকারিটা একটু গ্রেভি টাইপের হবে। তোমরা চাইলে ঝোল ঝোলও খেতে পারো, আর আমি এখানে আলু দিইনি, তোমরা আলুও দিতে পারো। আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর তরকারিটা একদম হয়ে গেছে গ্রেভি টাইপের। তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে তরকারির ওপর এর মধ্যে ছড়িয়ে দিতে পারো।
এরপর জুসটা একদম মাখামাখি হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আমার শাটিং মাছের তেল ঝাল রেডি, একদম গ্রেভি গ্রেভি টাইপের। এটা তুমি ভাতের সঙ্গে পরিবেশন করলে আর কিছু দরকার হবে না। তো এরপর আমি ওপর থেকে একটু ডেকোরেশন করে নেব, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর একটা গন্ধরাজ লেবু কেটে দেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর এই রেসিপিটা তোমরাও বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে। আশা করি এই রেসিপিটা বুঝতে তোমাদের কোনো অসুবিধাই হয়নি। আমি গ্রাম্য পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে রান্না করে দেখিয়েছি মাটির উনানে। এরপর আমি একটা কাঁসার থালায় 1 বাটি ভাত বেড়ে নিয়েছি, তারপর স্যালাডে লেবু পেঁয়াজ গাজর দিয়েছি আর ঝোলটা পরিবেশন করেছি। মাছটা কত সুন্দর নরম দেখো বন্ধুরা। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিও পেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।